ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস কূটনীতিকদের সম্মানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। রোমের অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক। তিনি মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে একটি সমৃদ্ধ উন্নয়ন ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলাম। আজ স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশ আবারও একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সামনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ শুরু করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের এই অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি তার মতামত তুলে ধরেন। প্রবাসে থেকেও আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আমাদের অগ্রযাত্রাকে আরো বেগবান করেছে। ইতালিতে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, পরিশ্রম ও নিষ্ঠা বাংলাদেশের মর্যাদাকে আরো সুসংহত করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের মহাপরিচালক ও রাষ্ট্রদূত আলেসান্দ্রা স্কিয়াভো। আয়োজনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা নবনির্বাচিত সরকারের কাছে দেশের সুশাসন প্রতিষ্ঠা, যুবকদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। আজকে ২০২৬ সনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে পুরো বিশ্বেসহ বাংলাদেশের প্রতিটা মানুষ স্বাধীনতার যে উদযাপন, স্বাধীনতার যে সুফল, জনগণ, দেশের উন্নয়ন, সেটা অলরেডি জনগণ পেতে শুরু করেছে। দেশকে সমৃদ্ধশীল করতে হবে, আর সেই নিরিখে আজকের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা সমৃদ্ধশীল বাংলাদেশ হবে। এই সরকারের নির্দিষ্ট কর্মসূচিগুলোকে পালন করার জন্য যুব সমাজকে কাজে লাগিয়ে বাংলাদেশের মেধা এবং সকল কিছুর উন্নতি করার জন্য বাংলাদেশ সরকার সহ সকলকে অনুরোধ করব যেন বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠতে পারে। যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছি, যদি আমরা এই প্রবাস থেকে ব্যবসায়ীরা যদি আমরা বিনিয়োগ করতে পারি, সেই বিনিয়োগ করার মাধ্যমে বাংলাদেশ সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।